বিশেষ করে আমাদের সবাইকে নামাজ পড়ার উপযুক্ত সময় হলো এই যৌবনকালটা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে নামাজ পড়ার উপযুক্ত সময় হলো এই যৌবনকাল। হাদিস শরীফে বর্ণিত আছে, এই যৌবনকালে যারা নামাজকে মহব্বত করবে, এই যৌবনকালটাকে যারা নামাজের সাথে মহব্বত করবে, যৌবনকালে যাদের মহব্বত মসজিদের সাথে থাকবে, যৌবনকালে যাদের মহব্বত কোরআনের সাথে থাকবে, এই যৌবনকালে যাদের মহব্বত আল্লাহর রাস্তায় থাকবে, তাই আমাদের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত যৌবন ব্যক্তিদেরকে আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবক ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত যুবক বন্ধুরা, আমার যে সমস্ত যুবক বন্ধুরা নামাজকে হেফাজত করবে, নামাজকে ভালোবাসবে, কোরআন অনুযায়ী আমল করবে, আমি ওই সমস্ত যুবকদেরকে আরো ছায়ার তলে জায়গা দান করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, যুবকালটা হলো আমাদের নামাজ পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন ঠিক কিনা? যুবকালটা হলো আমাদের নামাজ পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই যৌবনকালটাকে যারা সঠিক কাজে লাগাবে, আল্লাহ তাআলা যৌবন বয়সী ইবাদতকে সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই যৌবনকালে যারা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সিজদা দিবে, এই যৌবনকালে যারা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নামাজ পড়বে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবক ভাইদের আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল সমাজের ভিতর যুবক ভাইদেরকে কখনো নামাজে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকাল সমাজের ভিতর যুবক ভাইদেরকে কখনো নামাজের দিকে দেখা যায় না। অথচ যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন পড়ার কি মূল্য, যুবক কখনো কোরআন ছাত্র না। যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন পড়ার কি মূল্য, যুবক কখনো কোরআন ছাত্র না। যুবক যদি বুঝতো যুবক বয়সে নামাজ পড়ার কি মূল্য, যুবক কখনো নামাজ ছাত্র না। যুবক যদি বুঝতো যুবক বয়সে আল্লাহর কাছে সিজদা দেওয়ার কি মূল্য, জিকির করা কি মূল্য, যুবক কখনো আল্লাহকে ছাড়ত না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবক ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলতে থাকবেন, ও যুবক, আমি যে তোমাকে যৌবনকালটা দান করেছিলাম, আমি যে তোমাকে যৌবনকালটা দান করেছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কথা বলেন ঠিক কিনা? আমি যে তোমাকে যৌবনকালটা দান করেছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক, তুমি ইন্টারনেটের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো না যুবক। যুবক, তুমি টিকটকের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো না যুবক। যুবক, তুমি ফেসবুকের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো না যুবক। যুবক, তুমি বিভিন্ন অশ্লীল কাজে মেয়েদের ভিতরে, হারাম প্রেমের ভিতরে হাজার হাজার টাকা সময় দিতে পারো না যুবক। কিন্তু মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়া যায়, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে যখন আযান দেয়া যান, তখন আর তোমাদের নামাজের কোনো খবর থাকে না। এ কেমন যুবক তুমি? কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করে বলবেন, রে যুবক, আমি যে তোমাকে যৌবনকালটা দান করেছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যুবক বয়সে তুমি যুবক যেমন পাপ আমল করতে ভালোবাসো, আল্লাহ তাআলা বলেন আমি ওই সমস্ত যুবকদেরকে মাফ করতে ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যৌবনকালের ইবাদতকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ শিশুকালটা যখন আল্লাহ তাআলা দান করেন, আমাদের কিন্তু মেধা তেমন থাকে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে যখন মানব জাতি যখন মুরব্বি বুড়া হয়ে যায়, যদি
যদি ডাইনে যাইতে বলে বা ডাইনে পায়ে। এই কারণে যুবক কালটা হলো সবচেয়ে মেধার সময়, সবচেয়ে বুদ্ধির সময় হলো এই যুবক কালটা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমাদের সবাইকে যুবক কালটা সঠিক কাজে লাগানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কালে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন যুবক ভাইদেরকে প্রশ্ন করে বলবেন, ও যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, যৌবন কালটা তুমি সঠিক কাজে লাগাও নাই। এইভাবে যৌবন কালটা যুবক ব্যক্তি আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আর কয়েকটা বছর হ্যাঁ যদি আপনি আমাদেরকে দান করেন, তাহলে আর কোনোদিনও নামাজ ছাড়বো না, আর কোনোদিনও কোরআন ছাড়বো না, আর কোনোদিন জিকির ছাড়বো না। এইভাবে যুবক ব্যক্তি আল্লাহর কাছে আরজ করবে, অথচ আল্লাহ তাআলা ওই যুবক ব্যক্তিদেরকে কখনো সময় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি একদিন এক যুবক ভাইকে প্রশ্ন করে বলছিলাম, রে যুবক, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার যুবক ছেলেটি উত্তর দেয়, ভাই আমার লুঙ্গিটা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আমি যুবক ছেলেটিকে প্রশ্ন করে বললাম, রে যুবক, তোমার যে লুঙ্গিটা খারাপ হয়েছে, তোমার যে প্যান্টটা খারাপ হয়েছে, তোমার ইচ্ছা কিছু কারণে তো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ইচ্ছা করতে আমি ঢিলা পুরুষ ব্যবহার করব, তুমি যদি ইচ্ছা করতে আমি পানি ব্যবহার করব, তুমি যদি ইচ্ছা করতাম আমি পাক অবস্থায় থাকবো, তবে তোমার প্যান্টটা কখনো খারাপ হয় না। আরেকদিন আমি আর এক যুবককে প্রশ্ন করে বলছিলাম, রে যুবক, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার যুবক ছেলেটি উঠতে দেয়, ভাই আমি পুরো হই নাই, এখনই নামাজ পড়বো। এমন যুবক আছে কি নাই? এবার আমি যুবক ছেলেটিকে প্রশ্ন করে বললাম, রে যুবক, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যদি তোমার ভিতরে চলে আসে, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যদি তোমার ভিতরে চলে আসে, তুমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুর ভাই কোনো গ্যারান্টি নাই রে বাজার। ওই মৃত্যু ভাই কোনো ছোট মানে না, মৃত্যু ভাই কোনো বড় মানে না, মৃত্যু কোনো লাশ মানে না, মৃত্যু কোনো এমপি মানে না, মৃত্যু ভাই কোনো কোটিপতি মানে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই এই দুনিয়া জগৎ হইতে কত যুবক কবর জগতের বাসিন্দা হয়ে গেছে রে বাজার। চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু ভাই যুবক, আজ যদি যুবক তুমি আজ থেকে নামাজ পড়া শুরু করো, রে যুবক, যুবক আমি সকল যুবক ভাইদেরকে বলতে চাই, আজ থেকে নামাজ পড়া শুরু করেন রে ভাই, আজ থেকে কোরআন পড়া শুরু করেন রে ভাই। যুবক এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম যদি আমার আপনার ভিতর চলে আসে, যুবক এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম আমার আপনার ভিতর যদি চলে আসে, তুমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমাদের সবাইকে একদিন না একদিন কবর যাত্রীর বাসিন্দা হওয়া লাগবে রে বাজান। চোখের সামনে কত যুবক কবর বাসিন্দা হয়ে যাইতেছে রে বাজান। ওই যুবক চিন্তা করেছিল এই দুনিয়ার বুকে আমি আরো অনেক দিন বেঁচে থাকবো, কত যুবক কবরের ভিতর চলে গেছে। যুবক যদি বুঝতো যুবক বলে কোরআন পড়ে কি বললো, যুবক কখনো কোরআন ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? কত যুবক কবরের ভিতর চলে গেছে রে যুবক। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, ভাই যৌবন কাটা সঠিক কাজে লাগান, যৌবন কাটা সঠিক কাজে লাগান। যৌবন কাটা যারা সঠিক কাজে লাগাবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবকদেরকে আরো সে ছায়ার তলে জায়গা দান করবেন। সবাই জোরে জোরে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, ও সমস্ত প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর জাতির বাসিন্দা আমাদের সবাইকে হইতে হবে। ওই কবর জাতির বাসিন্দা আমাদের সবাইকে একদিন না একদিন হওয়া লাগবে।
কবর জগতে যখন চলেই যাব আমাদের সবাইকে পাকা ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর জগতে যখন চলেই যাব আমাদের সবাইকে পাকা ঈমান নিয়ে শক্তিশালী ঈমান নিয়ে কবরে চলে যেতে হবে। ও পাকা ঈমান নিয়ে শক্তিশালী ঈমান নিয়ে আমি আপনি যদি কবর জগতে চলে যেতে পারি রে বাবা, আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই দুর্বল ঈমান নিয়ে কখনো জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর কোরআনের জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে জান্নাত দান করবেন একমাত্র ঈমানদার ব্যক্তিদের জন্যই জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমাদের সবাইকে ঈমানটা তাজা ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। পাকা ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। দুর্বল ঈমান নিয়ে কখনো জান্নাতের টিকিট পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাতের টিকিট পাওয়া যাবে না। ওই জান্নাতের টিকিট যদি পাইতে চাই রে ভাই আমাদের সারাটা জীবন নামাজের সাথে মহব্বত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আপনি যদি আল্লাহর জান্নাত পাইতে চাই আমাদের ঈমানটাকে পাকা করতে হবে, কোরআনকে বেশি বেশি মহব্বত করতে হবে, নামাজকে বন্ধু বানাইতে হবে, কোরআনকে আমাদেরকে সবাইকে বন্ধু বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি আমি আপনি বন্ধু বানাইতে পারি, এই কোরআনকে যদি আমি আপনি মহব্বত করতে পারি, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের রাস্তাটা অতি সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে দুর্বল ঈমান নিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। আমি আপনি আমার ঈমান দুর্বল না সবল, আমার ঈমান তাজা না শক্তিশালী বোঝার জন্য আপনার অন্তরটাকে প্রশ্ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানটা যদি তাজা কিংবা মরা ঈমান বোঝার জন্য আপনার সর্বপ্রথম অন্তরটাকে প্রশ্ন করতে হবে। ওই মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেন, আপনার মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আযান দিয়ে দেন, আযান দেওয়ার সাথে সাথে আপনার অন্তরটা যদি বলে আমাকে এখনো নামাজটা পড়তে হবে, তাহলে বুঝবেন আপনার ঈমানটা শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেন, আপনার অন্তরটা যদি বলে কিসের নামাজ, আমি আজ থেকে কোনো নামাজই পড়বো না, তাহলে বুঝবেন আপনার ঈমানটা হলো কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমানটা যদি পাকা করতে চান সারাটা জীবন মসজিদের সাথে মহব্বত করা দরকার। আপনার অন্তরটা যদি এই কোরআনের সাথে মহব্বত থাকে রে বাবান, আপনার অন্তরটা যদি কোরআনের সাথে মহব্বত থাকে তাহলে বুঝবেন আপনার ঈমানটা হলো পাকা ঈমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার মহব্বত যদি কোরআনের সাথে না হয়, বিভিন্ন গান বাজনার অনুষ্ঠানের সাথে যদি থাকে, বিভিন্ন হাট বাজারের সাথে যদি থাকে, সুদের সাথে যদি থাকে, ঘুষের সাথে যদি আপনার ঈমানটা থাকে, তাহলে বুঝবেন আপনার ঈমানটা হলো দুর্বল। কথা বলেন ঠিক কিনা? শক্তিশালী পাকা ঈমানদারের প্রথম পরিচয় হবে নামাজ দিয়ে, শক্তিশালী পাকা ঈমানদারের দ্বিতীয় পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, নবীর সুন্নাত দিয়ে, এমনকি কোরআনের ঈমান এবং আমল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, পাকা ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে পাওয়া যাবে। দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এমনও মুসলমান আছে কোনোদিন নামাজ পড়ে না রে ভাই, এমনও মুসলমান আছে কোনোদিন আল্লাহকে বিশ্বাস করে না, এমনও মুসলমান আছে আল্লাহকে কোনোদিনও স্মরণ করে না। কথা বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত মুসলমান ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কিসের মুসলমান? বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনা মুসলমান পরিচয় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে আমার আপনার মুসলমানের পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার মুসলমানের কোনো পরিচয় নাই। তাহলে কি নামাজ বিনা মুসলমান পরিচয় দিচ্ছে? এই কারণে শুধু তাই নয়, বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। আমরা কি আসলে মুসলমান?
আমরা কি আসলে মুসলমান? মুসলমানের একটা পরিচয় আছে, মুসলমানের বৈশিষ্ট্য আছে, মুসলমানের চিহ্ন আছে। একজন ডাক্তারের যেমন পরিচয় আছে ডাক্তারি করার, একজন ইঞ্জিনিয়ারের যেমন পরিচয় আছে ইঞ্জিনিয়ারিং করার, তেমনি ভাবে একজন শিক্ষকের যেমন পরিচয় আছে শিক্ষকতা করার। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে মুসলমানের সর্বপ্রথম পরিচয় হবে নামাজ দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে, মুসলমানের পরিচয় হবে জিকির দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার কোন মুসলমান পরিচয় নাই। একজন ডাক্তারকে যদি যায় বলেন, হে ডাক্তার সাহেব আমি 10 তলা বিল্ডিং বানাবো, কিভাবে বানানো যায়? ডাক্তার সাহেব কি বিল্ডিং বানাইতে পারবে? তেমনি ভাবে একজন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যা প্রশ্ন করে বললেন, হে ইঞ্জিনিয়ার ভাই কিভাবে ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সার রোগটা সেরে দেন, কোন ইঞ্জিনিয়ার কোন সঠিক ওষুধ দিতে পারবে? কথা বলেন। তেমনি ভাবে একজন ডাক্তারের যেমন পরিচয় আছে ডাক্তারি করার, একজন ইঞ্জিনিয়ারের যেমন পরিচয় আছে ইঞ্জিনিয়ারিং করার, একজন শিক্ষকের যেমন পরিচয় আছে শিক্ষকতা করার। শিক্ষকের কাজ যেমন ডাক্তার করতে পারে না, ডাক্তারের কাজ যেমন ইঞ্জিনিয়ার করতে পারে না, ইঞ্জিনিয়ারের কাজ যেমন ডাক্তার করতে পারে না, তেমনি ভাবে একজন মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে। নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার মুসলমানের কোনো পরিচয় নাই। আমরা তো সবাই চাই আল্লাহ মৃত্যুটা আপনি আপনাদেরকে নামাজি পড়া অবস্থায় মৃত্যুটা দান করেন। আল্লাহ মৃত্যুটা যখন দান করবেন কালেমা পাঠ করতে করতে যেন মারা যেতে পারি। আল্লাহ মৃত্যুটা যখন আপনি আমাদেরকে দান করবেন শহীদের মৃত্যু দান করেন। আল্লাহ মৃত্যুটা যখন আপনি আমাদেরকে দান করবেন জুম্মার রাত্রিতে দান করেন। আল্লাহ মৃত্যুটা যেন আপনি আপনাদেরকে যখন দান করবেন মৃত্যুটা যেন সর্ব অবস্থায় কোরআন নিয়ে মারা যেতে পারে। সবাই জোরে জোরে বলি আমিন। ওই জান্নাতের টিকিট আমরা সবাই পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই আল্লাহ পরকালে আপনি আমাদেরকে অন্তত একটি জান্নাতের টিকিট দেন। যার জান্নাতের টিকিট পাইতে চায় না এমন কোন যুবক ভাইদেরকে খুঁজে পাওয়া যাবে না। ওই জান্নাতে টিকিট পাইতে চায় না এমন কোন যুবক ভাইদেরকে খুঁজে পাওয়া যাবে না। ওই জান্নাতে টিকিট পাইতে চায় না এমন কোন ভাইকে খুঁজে পাওয়া যাবে না। ওই জান্নাতে টিকিট যদি আমরা পাইতে চাই সারাটা জীবন কোরআনের সাথে মহব্বত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন নামাজের সাথে মহব্বত করা দরকার, সারাটা জীবন আল্লাহর সাথে মহব্বত করা দরকার। শুধু তাই নয়, এই জান্নাতের টিকিট যদি আমি আপনি পাইতে চাই সারাটা জীবন আমাদেরকে বিভিন্ন হালাল কাজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলোর উপর বুঝে শুনে আমল করা তৌফিক দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে যতগুলো কথা বললাম কথাগুলোর উপর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে পারি ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যেতে পারে বাবাজান, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যারা জুম্মার রাত্রিতে মারা যাবেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন।
আমাদের নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। আমাদের ইবাদত নামাজ জিকির আল্লাহর কাছে কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল ইবাদত করা, হালাল উপার্জন করা, হারাম ত্যাগ করা, হারাম বর্জন করা। হালালের ভিতর আরাম আছে, হারামের ভিতর কোনো আরাম নেই। আমাদের মাঝে অনেক ভাই আছে, অনেক সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, কারোর জন্য টাকা হালাল, কারোর জন্য টাকা হারাম। এই হালাল হারাম বোঝার জন্য সর্বপ্রথম আপনার অন্তরটাকে প্রশ্ন করতে হবে। যেইভাবে কাজ করলে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, তোমরা হালাল উপার্জন করো, হারাম ত্যাগ বর্জন করো। হালালের ভিতর আরাম আছে, হারামের ভিতর কোনো আরাম নাই। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, হালাল উপার্জন করেন, হারাম বর্জন করেন। কারণ আল্লাহ তাআলা বলেন, এই হালাল দিয়ে যারা ইবাদত করবে, হালাল উপার্জন করে যারা ইবাদত করবে, হালাল উপার্জন করে যারা নামাজ পড়বে, হালাল উপার্জন করে যারা কোরআন পড়বে, আমি ওই সমস্ত নামাজি ব্যক্তিদের, কোরআন ওয়ালাদের সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হারাম খেয়ে কখনো আল্লাহর কাছে নামাজ কবুল হবে না। এই কারণে আপনার সম্পদ হালাল কিংবা হারাম বোঝার জন্য আপনার অন্তরটাকে প্রশ্ন করতে হবে। আমি এই সম্পদ টাকা পয়সা আমি হালাল উপায়ে উপার্জন করেছি নাকি হারাম উপায়ে উপার্জন করেছি, এটা আপনার অন্তরটাকে সর্বপ্রথম প্রশ্ন করতে হবে। অন্তর ভালো যে সব ভালো, অন্তর খারাপ যে ভাই সব খারাপ। কথা বলেন ঠিক কিনা? অন্তর ভালো যে ভাই সব ভালো, অন্তর খারাপ যে ভাই সব খারাপ। এই যে আমার কাছে একটা 20 টাকার নোট দেখতে পারতেছে, এই 20 টাকা কারোর জন্য হালাল আর কারোর জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? টাকা কিন্তু কথা বলতে পারে না, টাকা কিন্তু কোনো টাকা কথা বলতে পারে না। আমি তোমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আপনার হালাল হারাম বোঝার জন্য আপনার অন্তরটাকে প্রশ্ন করতে হবে, এই 20 টাকা আমি হালাল উপায়ে উপার্জন করেছি নাকি হারাম উপায়ে উপার্জন করেছি। আপনার অন্তরটাকে প্রশ্ন করতে হবে। আপনার অন্তরটা যদি বলে সারাটা দিন আমি কষ্ট করে 500, 600, 700 টাকা ইনকাম করেছি, তাহলে বুঝবেন আপনার টাকা পয়সা হালাল। আর যদি বুঝেন এই টাকাটা আমি অবৈধভাবে উপার্জন করেছি, এই টাকাটা আমি হারাম উপায়ে উপার্জন করেছি, চুরি করেছি, সুদের কাজে লেগেছি, এই টাকা পয়সা আমি বিভিন্ন ঘুষ দিয়ে আমি অর্জন করেছি, তাহলে বুঝবেন আপনার টাকাটা হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিকে ব্যবসা হালাল করে দিয়েছেন, সুদ ঘুষকে হারাম করে দিয়েছেন। আপনি যদি ব্যবসার ভিতর মিথ্যা কথা বলে যদি আপনি ব্যবসা করেন, মিথ্যা হারাম ভেজাল দিয়ে যদি আপনি ব্যবসা করেন, ওই ব্যবসা আপনার জন্য হারাম হয়ে যায়। মিথ্যা কথা বলে যদি আপনি ব্যবসা করেন, ওই ব্যবসাটা হারাম হয়ে যায়। 2 টাকার মাল যদি আপনি 5 টাকা বলে বিক্রি করেন, ওই টাকাটাও হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় হালাল হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে হালাল উপায়ে উপার্জন করতে হবে। মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে, মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে। যারা চুরি করে ব্যবসা করে ওই টাকাটাও হারাম। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আপনার টাকা পয়সার সম্পদ হালাল কিংবা হারাম বোঝার জন্য আপনার সম্পদটাকে প্রশ্ন করতে হবে। অন্তরটা যদি আমাকে সাক্ষী দেয় না টাকা পয়সা আমি আপনাকে হালাল উপায়ে উপার্জন করেছি, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল। কিন্তু আপনি যদি হারাম উপায়ে উপার্জন করেন, ওই টাকা পয়সা হাজার বিল্ডিং ও যদি দেন, আল্লাহর কাছে কবুল হবে না। এই কারণে ভাই নামাজ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। কুরবানি দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল ইনকাম করা। হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, হারাম টাকা দিয়ে কখনো কুরবানি চলে। আলহামদুলিল্লাহ, আমি যতগুলো কথা বললাম কথাগুলোর উপর ভুল যদি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই